আমি আজকে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের রিটেন অ্যান্ড ডিরেক্টেড সিরিজ ব্যাডস অফ বলিউডের একটা রিভিউ দিব, যে রিভিউতে আমি দুইটা কারণ বলবো, যে দুইটা কারণে আপনাদের এই সিরিজটি দেখা উচিত কিংবা দেখবেন বলে আমি মনে করি। সো সেই দুটি রিজন আপনাদেরকে বলবো। সো লেটস গেট দ্য ভিডিও স্টার্টেড। তো নাম্বার ওয়ান রিজন যেটার কারণে আপনাদের এই সিরিজটা দেখা উচিত সেটা হলো এন্টারটেইনমেন্ট। এই সিরিজের স্টোরিটা যদি আমি আপনাকে একদম শর্ট করে বলি, সেটা হলো যে এখানকার মেইন ক্যারেক্টার আসমান সিং, সে বলিউড ইন্ডাস্ট্রিতে নতুন নতুন পা রাখে এবং নতুন নতুন পা রাখার কারণে তাকে কি কি ফেস করতে হয়, তাকে কি কি নোংরামি সহ্য করতে হয়, কি কি মধ্যে দিয়ে যাইতে হয়, এই জিনিসগুলো নিয়ে এই সিরিজটা বানানো। এই সিরিজে বলিউডের বিভিন্ন ইনসাইট কাহিনী এবং অনেক ভাইরাল ট্রেন্ডি সব কাহিনী, তাছাড়া খুব প্রচলিত একটা জিনিস যেটা হলো যে ওই যে নেপো কিড, স্টার কিড, এই টাইপের জিনিসগুলো খুব ফানিভাবে প্রেজেন্ট করা হয়। ইভেন আরিয়ান খানের যে একটা কন্ট্রোভার্সি ছিল তার বেশ কিছুদিন আগে, এই কন্ট্রোভার্সি নিয়েও সে এই সিরিজে ফান করে। এই সিরিজের ক্যারেক্টারগুলোও ইজ ভেরি ফানি, স্পেশালি আই হ্যাভ টু মেনশন পারভেজ, আফতার সিং, জারাস সেক্সানা এবং স্পেশালি মাই ফেভারিট সেটা হলো সৌমিক। সে একটা স্পয়েলড কিড, একটা স্পয়েলড ব্যাটের চরিত্র প্লে করে, আউটস্ট্যান্ডিংলি প্লে করে প্রত্যেকটা ক্যারেক্টার। এভরি ওয়ান ইজ রিয়েলি রিয়েলি ফান টু ওয়াচ। এই সিরিজে খুব মেজর কিছু ক্যামিও থাকে, যেমন আমরা ট্রেলারে দেখতে পাই শাহরুখ খানের ক্যামিও আছে, আমির খানের ক্যামিও আছে, এস রাজামৌলির আছে, ইভেন সালমান খানেরও আছে। তাছাড়া অনেক আনএক্সপেক্টেড ক্যামিও আপনারা দেখতে পারবেন। Yes, this series is presented in a very entertained way. Yes, it will not bore you. Obviously, it will not. এই সিরিজে লাস্টে একটা টুইস্ট রাখা হয়েছে, যে টুইস্টটা আমি বলবো আউটস্ট্যান্ডিংলি ডেলিভার করা হয়েছে, which I really really like. তো দ্বিতীয় যে কারণ যেটার কারণে আপনার এই সিরিজটা দেখা উচিত সেটা হলো আরিয়ান খান। দেখেন, আরিয়ান খান হি হিমসেলফ ইজ এ স্টার কিড, বাট এটাও মনে রাখতে হবে হি ইজ দি সন অফ অ্যান আউটসাইডার। সে শাহরুখ খানের মতো একজন আউটসাইডারের ছেলে। আমরা সবাই কম বেশি জানি যে শাহরুখ খান কতটা স্ট্রাগল করে এই ইন্ডাস্ট্রিতে আসছে এবং এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকছে, ইন্ডাস্ট্রিতে রাজ করছে। এই জিনিসটা কিন্তু আরিয়ান খান খুব ভালো মতো জানে। সে ডেফিনেটলি তার বাবার কাছ থেকে তার লাইফ স্টোরিগুলা, তার বলিউডের স্টোরিগুলা অ্যান্ড এভরিথিং, সেগুলো সে খুব ভালো মতো জানছে কিংবা সে খুব ভালো মতো শুনছে। তার জন্যে কিন্তু সে এই যে সিরিজে এই যে নেপো কিড, তারপর আউটসাইডারের যে জিনিসগুলো, এই জিনিসগুলো খুব সুন্দর করে কম্বাইন করে সে কিন্তু ডেলিভার করতে পারছে। তাছাড়াও সে একটা ইন্ডাস্ট্রির একজন এম্পায়ারের ছেলে, সো ডেফিনেটলি সে ওই ইন্ডাস্ট্রি বলিউডের ইনস অ্যান্ড আউটস সম্বন্ধে সে কিন্তু খুব ভালো মতোই জানবে এবং এই জিনিসটাই কিন্তু সে সিরিজে খুব সুন্দর করে এবং খুব ফানিলি ডেলিভার করতে পারছে। তাছাড়াও আমরা কিন্তু জানি যে আরিয়ান খানের একটা ব্যাক ইন দ্য ডেজ খুব হিউজ একটা কন্ট্রোভার্সি হয়েছিল। এই কন্ট্রোভার্সিটা পুরা দেশ কেন মনে বলতে গেলে পুরো পৃথিবী ছড়ায় গেছিল। তো এই ধরনের কন্ট্রোভার্সির পর কিন্তু সবাই একটা কাম ব্যাক ডিজার্ভ করে, অ্যান্ড হি ডিড ইট। হি কেম ব্যাক উইথ অ্যান অ্যাবসোলিউট ব্যাঙ্গার। নিউ কামার হিসেবে আমি বলবো হি ডিড এ রিয়েলি গুড জব। আমি মনে করি হি হ্যাজ আ গ্রেট ফিউচার অ্যাহেড এবং আমি তার সামনে যে প্রজেক্টগুলো সে বানাবে, ইভেন ব্যাডস অফ বলিউড 2ও সে যদি বানায়, ওটার জন্য আমি অধীর আগ্রহে বসে থাকবো। দেখেন, এই সিরিজ নিয়ে কিন্তু সবাই কথা বলতেছে। আপনারা যদি আপনার সোশ্যাল মিডিয়াতে যান, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, এভরিওয়ার, সেখানে পুরা এই ব্যাডস অফ বলিউড নিয়ে পোস্ট দিয়ে পুরা ভেসে গেছে, হুইচ অ্যাকচুয়ালি শোজ দ্যাট দিস সিরিজ ইজ এ হিউজ সাকসেস। এবং আমি লাস্টলি এই কথাটাই বলবো যে আরিয়ান খান শুড বি প্রাউড অফ হিমসেলফ। তো এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টিল দেন, টাটা।